ভারত জাতীয় দলে কোচের পদে আবেদন করেছিল জাভি হার্নান্ডেজ। হ্যাঁ, এটা সত্যি। ফুটবলের এই লেজেন্ড, যে কিনা স্পেন আর বার্সেলোনার সেরা একজন প্লেয়ার ছিল, বার্সেলোনাকে কোচিংও করিয়েছিল, সেই জাভি ভারতীয় দলের কোচ হতে চেয়েছিলেন, কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন তাকে রিজেক্ট করে দেয়। সবার প্রথমে দেখা যাক জাভি কোচ হলে ভারতীয় দলের জন্য কতটা ভালো হতো। তারপর আমরা দেখব ঠিক কী ঘটেছিল, কোন কোন কারণে জাভিকে রিজেক্ট করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তো জাভি কোচ হলে সবার প্রথমে ভারতীয় দলের খেলার স্টাইল বদলে যেত। জাভি হলো একজন স্পেন আর বার্সেলোনার লেজেন্ড, যে ভারতীয় ফুটবল দলেও স্প্যানিশ স্টাইল, অ্যাটাকিং ফুটবল, পাসিং, টিকি টাকা এগুলো নিয়ে কাজ করত। অনেকের মতে জাভি হার্নান্ডেজ হলো সর্বকালের সেরা একজন সেন্ট্রাল মিডফিল্ডার। স্পেন আর বার্সেলোনার হয়ে সব কিছুই জিতেছে: ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা। আবার কোচ হিসেবেও বার্সেলোনাকে লা লিগা আর কোপা দেল রে জিতিয়েছে। বার্সেলোনার সবথেকে খারাপ সময়ে এই ট্রফিগুলো সে জিতেছিল। সেই সময় বার্সেলোনা ভালো প্লেয়ার কিনতে পারছিল না বলে একাডেমির থেকে প্লেয়ারদেরকে প্রমোট করেছিল, যেমন লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, ফার্মিন লোপেজ, আরও অনেকে। এর থেকেই বোঝা যায় জাভি ভারতের ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে কাজ করত, নতুন নতুন প্লেয়ার তুলে আনত সে, আর বিশ্ব ফুটবলেও অনেকটা এগিয়ে যেত। কারণ জাভির জন্য ভারতীয় দল অনেক বড় বড় দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারত। আমরা জানি ভারতীয় ফুটবল দল সবসময় ডিফেন্স করে খেলে, কিন্তু জাভি আসলে প্রপার ইউরোপিয়ান স্টাইলে খেলতে পারত। এবার দেখা যাক পুরো বিষয়টি ঠিক কী ঘটেছে, কেনই বা জাভিকে রিজেক্ট করেছে ভারতীয় দল। ভারত জাতীয় ফুটবল দল রিসেন্ট কিছু বছর ধরে খুবই বাজে পারফরমেন্স করেছে। পরপর অনেক কোচ বদল করেও উন্নতি হয়নি। শেষ কোচ ছিলেন মানোলো মার্কুয়েজ রোকা, যে কিনা একসাথে ভারত আর এফসি গোয়া ক্লাবের কোচ ছিল। আইএসএলে গোয়াকে কোচিং করাতো আর ইন্টারন্যাশনাল ব্রেকে ভারতীয় দলকে কোচিং করাতো। কিন্তু এই সময় ভারতীয় দল জিততেই ভুলে গেছিল। 2024 সালে একটা ম্যাচও জেতেনি ভারত, যেটা কিনা ইতিহাসে প্রথমবার হয়েছিল। বিশ্বকাপ কোয়ালিফায়ার, এশিয়া কাপ কোয়ালিফায়ার সব জায়গাতেই খারাপ রেজাল্ট দিয়েছিল। তাই বাধ্য হয়ে আবার কোচ পরিবর্তন করছে ভারতীয় ফুটবল দল। কিছুদিন আগেই ভারতীয় ফুটবল ফেডারেশন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল নতুন কোচের জন্য, আর এর মধ্যেই 110 জন কোচ আবেদন করেছিল। এর মধ্যে অনেক দেশীয় কোচও ছিল, আবার বিদেশি কোচও ছিল, আর এদের মধ্যেই সবথেকে বড় নাম ছিল জাভি হার্নান্ডেজ। এছাড়াও আরও কিছু বড় নাম ছিল, যেমন লিভারপুলের লেজেন্ড রবি ফাউলার, অস্ট্রেলিয়ার কাহিল। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন অবাক করে বড় নামগুলোকে বাতিল করে দেয় আর 3 জনকে সিলেক্ট করে। এরা হলো ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইন, ভারতীয় কোচ খালিদ জামিল আর স্লোভাকিয়ার স্টেফান টার্কোভিচ। ভারতীয় ফুটবল লেজেন্ড সুব্রত পাল আর সাবির পাশা 12 জন কোচের নাম ফাইনাল করে টেকনিক্যাল কমিটির কাছে পাঠায়। সেখান থেকেই এই 3 জনকে সিলেক্ট করা হয়। এবার দেখে নেওয়া যাক এই 3 জন কোচকে নিয়ে। খালিদ জামিল ভারতীয় ফুটবলে অনেক দিন ধরে কোচিং করাচ্ছে, আই লিগ, আইএসএল সব জায়গাতেই সাফল্য পেয়েছে। অন্যদিকে স্টিফেন কনস্টান্টাইন এর আগেও 2 বার ভারতীয় দলকে কোচিং করিয়েছে। প্রথমবার সাফল্য পেলেও পরের বার ব্যর্থ হয়েছিল। আর স্টেফান টার্কোভিচ হলো ভারতীয় ফুটবলে নতুন নাম, তবে তার কোচিং রেকর্ড খুবই ভালো। স্লোভাকিয়া জাতীয় দলকেও কোচিং করিয়েছিল। এখন মূল কথা হলো এই 3 জন কোচকেই ভারতীয় ফেডারেশন সিলেক্ট করেছে, কারণ এদের স্যালারি ডিমান্ড একদমই কম। অন্যদিকে জাভি হার্নান্ডেজ অনেক বেশি স্যালারি ডিমান্ড করেছে, যার জন্যই আমরা তাকে ভারতীয় ফুটবল দলে কোচিং করতে দেখতে পারবো না। এখন দেখার এই 3 জন কোচের মধ্যে শেষমেশ কে ভারতীয় দলে নিযুক্ত হয়। তবে এটা নিশ্চিত জাভি হার্নান্ডেজ কোচ হলে ভারতীয় ফুটবলে অনেক উন্নতি হতো।